দিয়ে দিও। রাস্তাটা অ্যাকচুয়ালি সুন্দর, ডানে বায়ে থাকে। ধীরে ধীরে ঘুরে একটা ভিডিও সামনে জিরাফ চলে যাচ্ছে, জিরাফ ক্রসিং। সারা জীবন শুনলাম জেব্রা ক্রসিং, আজকে দেখা যাচ্ছে জিরাফ ক্রসিং। বামে একটু বানু দেখা যাচ্ছে, আসলে বানু দেখার কিছু নাই, জিরাফটা দেখি আগে। জিরাফ চলে যাচ্ছে সামনে দিয়ে, একটা জিরাফের পাল দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমাদের সামনে। জানা ওয়াও ভালো করে ধরে রে ভিডিও কর। আচ্ছা দেখতে থাকবে ওই বড়ি বারগালি বারগালি এই ইয়েস বয় ইমন এই যে দুধটা দেবো না, স্লো মোশনে দৌড়াচ্ছে, অনেক ফাস্ট দৌড়াইতেছে। আমাদের ভালো লাগছে আকাশ বছর 7 করে বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন একটা প্রাণী, যে প্রাণীটা আমাদের ডান দিকে দেখা যাচ্ছে অনেকটাই দূরে। এটার নাম হলো কমন ইল্যান্ড। এটা সাউথ আফ্রিকার এক ধরনের ছিল কমন ইল্যান্ড। হাতের ডান দিক দিয়ে চলে যাচ্ছে, অনেকটাই নীলগাইয়ের মতো মনে হচ্ছে, আসলে এটা নীলগাই না, এটা হলো কমন ইল্যান্ড। আমরা টোটাল 6টা সাফারি ভিজিট করবো। প্রথম ফার্স্ট হলো আফ্রিকান সাফারি, যে জায়গাটা এখনো আমরা আছি। তো কিছুক্ষণের ভিতরে আমরা আফ্রিকান সাফারি ত্যাগ করবো, ডিয়ার সাফারিতে প্রবেশ করবো। ডিয়ার সাফারিতে স্পটেড ডিয়ার, পার্কিং ডিয়ার, সাম্বার ডিয়ার, পাশাপাশি কাওর, যেটাকে বাংলায় বলে গয়াল। ভাগ্য ভালো হলে ইনশাল্লাহ আমরা দেখবো। আসলে এটা একটা মিনি ক্রুজার, যেখানে এখন আমরা আছি। নতুন প্রাণী, সামনে একটা গাওর দেখা যাচ্ছে, যেটাকে গয়াল বলা হয়। আমাদের ডান দিকে দেখা যাচ্ছে গয়াল। আসলে এটা অনেকটাই গরুর মতো, গরু খালাতো ভাই গয়াল। এটা হলো আমাদের বাংলাদেশের বন গরু। এটা রাঙ্গামাটি কাপ্তাই অঞ্চলে আগে অ্যাভেলেবেল দেখা যেত, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই সেই গয়াল। বাচ্চা বাচ্চা
যে আরো অনেক দানও করে করতে হবে। অনেক বড় হবে। হ্যাঁ গরু হ্যাঁ সর্বশেষ মূলত এখন আমরা ডিআর সাফারিতে আছি। ডিআর সাফারি এখন হলো 400 একর। 400 একর জায়গার ভিতরে হোর্ডিং ছাড়া আছে। এখানে অনেক ডিয়ার আছে। আর আসলে আমরা অনেকেই জানি ডিয়ার অনেক বিতু প্রাণী, বিকট শব্দ নিষ্ঠ করে মারাও যায় অনেক সময়। তো এখানে অ্যাভেলেবেল দেখা যায় না ডিয়ার সাফারিটা, প্রায় সময় আমরা ডিয়ার দেখি না, দেখি আমরা কি অবস্থা এখন। তারপরেও ভবিষ্যতে আমাদের বামে একটা রোডের কাজ চলতেছে, ওটা কমপ্লিট হয়ে গেলে আমরা ভিজিটার নিয়ে ভিতরে ঢুকতে পারলে, লেগের পারে যেতে পারলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা ডিয়ার ভিজিট করতে পারবো। আসলে আমাদের পার্কটা সম্পূর্ণ নতুন, চারদিকে এখনো কাজ চলতেছে, এখনো কমপ্লিট না। আপনার ডানে স্থাপনাটা দেখা যাচ্ছে, দুটো স্থাপনা। আসলে এটা হলো বাঘার সিংহ ডাইনিং রুম। আর তারা এখানে খাবারটা, এই যে লায়ন দেখাও যাচ্ছে অলরেডি, একটা লায়নের বাচ্চা তাকায় আছে আমাদের দিকে। এই যে হাতের বামে ডান দিকে দেখা যাচ্ছে একটা লায়ন তাকায় আছে। এই যে হাউসটা, এই যে গ্রিলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা না কয়েকটা লায়নই আছে এখানে। এখানে বেশ কয়েকটা লায়ন আছে। আসলে লায়নগুলো আটকে রাখার কারণ রয়েছে আমাদের ভিতরে, বেস্টিনের ভিতরে লায়নের বাচ্চা দিয়েছে। আমরা অনেকেই জানি যে লায়নের বাচ্চা মেরে ফেলে বা খেয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে আমরা মেল লায়নগুলা বা অন্যান্য মেল ফিমেল তাদেরকে আমরা আটকে রেখে দিয়েছি। কিছু বাচ্চা ভিতরে আছে, ফিমেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা লুকায় থাকে। অন্যান্য বড় মেলগুলো আমরা আটকে ফেলেছি। হরিণ দেখা যাবে না, চিত্রা হরিণ, মায়া হরিণ, এগুলি আসলে কিছু প্রাণী খুব কম দেখা যায়। এগুলি আমাদের এরিয়াটা অনেক বড়। আসলে এটা এমন প্ল্যান করছে যে এটা ভবিষ্যতে ওরা যখন বাচ্চা দিয়ে অনেক হিউজ হয়ে যাবে, তখন দেখা যায় 10টা ভিতরে থাকলে 2টা আমরা রাস্তার উপরে দেখতে পারবো। এই পার্কটা এইভাবে তৈরি হচ্ছে। চিড়িয়াখানা তো জাস্ট আটকে রাখে, আমরা দেখবোই, কিন্তু এটা এরকম না। এটা সামনে আসলে ভাগ্য ভালো হলে দেখবো, তাছাড়া দেখবো না। প্রাণী কীভাবে ভালো থাকবে, প্রাণী কীভাবে বাচ্চা দেবে, প্রাণী কীভাবে কী হবে, ওইভাবে এই পার্কটা তৈরি হচ্ছে। তো যাক, আমাদের আফ্রিকান শেষ, ডিয়ার শেষ, কিছুক্ষণের ভিতরে আমরা ব্ল্যাক বিয়ার মানে ডেঞ্জার জোন। আমি আবারও বলতেছি, দয়া করে কেউ জানলা গ্লাস খুলবেন না। আমাদের এই জুনে এক ভিজিটার হাত নিয়ে খেয়ে ফেলছে বাঘে। এরপরে আমরা বেরোয় মজা করবো। তো আমরা এখন এশিয়াটিক কালো ভল্লুক, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার। ডান দিকে দেখা যাচ্ছে শেডের পাশে আসলে ওরা শুয়ে আছে। এই যে শেডের পাশে যে পা তুলে দিয়ে ঘুমাচ্ছে, এটা ভল্লুক কালো, ব্ল্যাক বিয়ার, কালো ভল্লুক। আসলে ওরা খেটে ছোট না, ওরা শুয়ে আছে তো এই জন্য ছোট মাছ, মোটামুটি অনেকটাই বড় আছে। আর ওরা অনেক দুষ্ট প্রাণী। আমরা এর জন্য বেশ কয়েকবার গাছ লাগিয়েছিলাম, আমরা চলে গেলে ওরা গাছ উঠে নিয়ে আরেক জায়গায় লাগানোর চেষ্টা করে। এই জন্য আর্টিফিশিয়াল গাছ তৈরি করে দেওয়া হয়েছে। আমাদের একটা জ্যান্ত কাঁঠাল গাছ ছিল, আমাদের সামনে দেখা যাচ্ছে কাঁঠাল গাছটা ওরা খামচে মেরে ফেলছে। সাদা সিংহ সাফারি, আফ্রিকার হোয়াইট লায়ন সাফারিতে আমরা প্রবেশ করবো। ডান দিকে আরেকটা দেখা যাচ্ছে যে ওয়ালের পাশে ঘুমায় আছে। এটা আসলে মেকানিক্যাল গেট, কারেন্ট চলে গেলে হাতে টানা লাগে, কারেন্ট নাই, হাতে টানতেছে, নাহলে টাওয়ার থেকে সুইচের মাধ্যমে গেট খুলে বুঝতে হবে। হ্যাঁ শেডে আছে, শেডে দেখা গেছে, এখান থেকে দেখতে পাচ্ছি সামনে শেডের নিচে বসে আছে হোয়াইট লায়ন। এই যে সামনে হাতের বামে দেখা যাবে একটা লায়নেস এবং মেলটা শুয়ে আছে, ফিমেলটা বসে আছে। হ্যাঁ চলো।
ওইটাই যারা দেখছে না বসে সবসময় ঠান্ডাই সব যতবার দেখলাম চোখ দেখছো চোখে তাকায় আকাশ আকাশ চলো আমরা সিংহা সাফারিতে প্রবেশ করতে যাচ্ছি এশিয়াটিক লায়ন। এটাও হোয়াইট লায়ন, এটাও আমাদের বাংলাদেশের সম্পূর্ণ নতুন, যেটা আমরা এখন দেখে আসলাম। রাস্তার উপরে বসে আছে, বি কেয়ারফুল, কেউ গ্লাস খুলবেন না। রাস্তায় বসে আছে লায়ন, আপনি ঢুকতে হাতে বামে মানুষ কেন উঠতেছো? যারা ছবি তুলবো না তারা ওটা নিয়ে নিচ্ছে। বাম পাশে তারা তো হইল। আচ্ছা এক মিনিট একটু কম বসো। ওয়াও এত কাছ থেকে সরি দুটো ফিমেল। সিংহর একটা ঘটনা বলি, সিংহ সবসময় ফিমেলের শিকার করে, মেলে খায়। এমন মেল তার যে এরিয়াটা আছে ওই এরিয়াটা নিয়ে বসে থাকে, ওই এরিয়াটার ভিতরে অন্য কোনো মেল আসলে প্রয়োজন পরে ওর সাথে ফাইট করে মারা যাবে, তারপর তার ওই এরিয়ার ভিতরে কাউকে আসতে দিবে না। এমন ফিমেলের শিকার করে এনে ভালো অংশটা মেলে খেতে দেবে, খারাপ অংশটা সে নিজে খাবে। সিংহের ভিতরে ফিমেলরাই খুব আমি আজকে যে স্কুল পোলাপান আমাকে ফোন দিয়ে আমার আমি এলাম ওয়াইল্ড লাইফ স্কাউট, তো জাস্ট একটা স্কুল প্রোগ্রাম, আমাদের এখানে কোথাও কাউকে গাইড দেওয়া হয় না, কিন্তু আমার ভালো লাগছে স্কুল প্রোগ্রাম, আমি গাইড দিচ্ছি। অন্য কোনো গাড়িতে এভাবে দেখাবো না, গাইড দেবে না। আমাদের সর্বশেষ সাফারি বাঘ সাফারি, আমরা কিছুগুলোর ভিতরে সেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সাফারি। মানে কিউট না, মানে রয়্যাল রয়্যাল লাগে। এটা জিরাফি কালার সিং হচ্ছে মাংস। কালার শালার সুন্দর তো। এই মাংস না আবার দেখতে ডেঞ্জারাস লাগে। ভাই এটা যেন সামনে পেয়ে যায়। এটা সামনে তো কথাই নেই। সব আচ্ছা হামে যেটা যে খেয়ে ফেলেছিল ওটা কি ছিল? সিংহ না বাঘে। ও আচ্ছা আচ্ছা। সামনে বসে ভালো আইডিয়া ছিল, জানলা কিচ্ছু না, সামনে বসে ভালো আইডিয়া ছিল, ও জায়গা আমি পেলে কথা ছিল না।